কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের সতর্ক বার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দলটির নেতাকর্মীরা। আগামী ২৩ জুন সামনে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠক থেকে কর্মী সমর্থকদের সক্রিয় করার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতায় বৈঠক থেকে ঢাকা সহ সারা দেশে মিছিলের ছক তৈরির খবর পাওয়া গেছে। আয়োজন সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নেতাকর্মীদের। পরিস্থিতির অবনতির আশঙ্কা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে বাহিনীর সদস্যরাও। ১৮ জন বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। এতে সারা দেশের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিআইজি মোহাম্মদ কামরুল হাসানের সই করা ওই চিঠিতে পুলিশ সুপারদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, আওয়ামী লীগকে ঠেকাতে জাতীয় নাগরিক পার্টি ও দলটির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিতে পারে। এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের মাধ্যমে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। গত শুক্রবার থেকে রাজধানীর প্রবেশমুখ সহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি শুরু হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকার বিভিন্ন থানায় অপরাধীদের গ্রেফতার অভিযান পরিচালনা করছে পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা এবং বিভিন্ন প্রবেশপথে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জিং অ্যাপ ও বিভিন্ন যোগাযোগের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের নির্দেশনা গণমাধ্যমে আসার পরপরই ভারতের কলকাতা নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতারা এক বৈঠকে মিলিত হন। পুলিশের সতর্ক বার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার উপর জোর দেন তারা। ওই বৈঠক সূত্রে জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নে নতুন করে পরিকল্পনা তৈরি করা হয়। এর অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা বেশ কয়েকজন নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানী ও জেলা পর্যায়ে মিছিলকে প্রধান কর্মসূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে কর্মসূচি সফল করতে স্থান ও সময় নির্ধারণ করে সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হচ্ছে। পোস্টারিং ও লিফলেট বিতরণেও প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পুরান ঢাকার একাধিক স্থানে মিছিলের আয়োজন করবেন ঢাকার সাবেক মেয়র সাইদ খোকন। কেরানীগঞ্জ ও কামরাঙ্গীচর এলাকায় মিছিল পরিচালনা করবেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। মিরপুরের রূপনগর ও পল্লবী এলাকায় দায়িত্ব পেয়েছেন উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলীর দায়িত্ব নিয়েছেন ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। ইতিমধ্যেই তার নেতৃত্বে জুলাই জাদুঘর এলাকায় মিছিল হয়েছে। ধানমন্ডি ও আশেপাশের এলাকায় মিছিলের নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। শ্যামপুর, কদমতলী ও জোরাইন এলাকায় ছোটন কমিশনার সহ আরও কিছু নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পল্টন ও মতিঝিল সহ কিছু এলাকায় কোনো মিছিলের আয়োজন রাখা হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি অনেক নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের মতো কর্মসূচির মাধ্যমে দলের হাই কমান্ডকে চমক দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এমন কর্মসূচি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হলেও নেতাকর্মীদের মধ্যে নতুন করে সংগঠিত হওয়ার তৎপরতা দেখাতে এমন আয়োজন করা হচ্ছে।
পুলিশের সতর্কতাকে অনেকেই রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে এটিকে কর্মীদের আরও উজ্জীবিত করে তুলছে। এরই মধ্যে গণভবনের সামনে মিছিল এবং মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের মতো কর্মসূচি পালন করা হয়েছে। ফলে পুলিশ প্রশাসনের সতর্ক বার্তা এবং দলীয় প্রস্তুতির মধ্যে এক ধরনের অঘোষিত চ্যালেঞ্জ এরই মধ্যে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা জানান দিচ্ছে, 23 তারিখে প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চান কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।